সম্মানিত ছাত্র দলের আহ্বায়ক পাপড়ি, ইমরান, বেনজি, টিপু সহ তারেক আমাদের সাবেক ছাত্র নেতা এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা যেমন শহীদুল বাড়ি রবু, নজরুল ইসলাম এবং আমাদের পার্টির সাধারণ সম্পাদক জেলা আফজাল হোসেন খোকন সহ আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সকলকেই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা রইল। আসলে এখানে বক্তব্য বেশি দেওয়ার কোনো সুযোগ নেই, মাগরিব সঙ্গে দোয়া মহফিল হবে। আমি শুধু একটি কথা বলতে চাই, জিয়াউর রহমানকে যারা আজকে ছাত্র দল করছে তাদেরকে জিয়াউর রহমানকে আসলে জানতে হবে। দেখেন, আমি সেদিনকার ছাত্র নেতাদের কাছে বলেছিলাম যে আমি ছাত্র শিবির করবো না, ছাত্র ইউনিয়ন করবো না, বিপ্লবী ছাত্র মৈত্রী করবো না, ছাত্রলীগ করবো না, জাতীয়তাবাদী ছাত্র কেন করবো। আমি আপনাদের কাছেও একটু আমাদের কাছে নিবেদন, আজকে যারা ছাত্র দল করছে আবেগের পরে রাজনীতি বেশি দিন থাকে। ভালোবাসায় আজকে তোমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক আছে, কালকে নাও থাকতে পারে। আর আইডিওলজিক্যালি যদি আদর্শিক ভাবে তুমি আর আমি এক হই, তাহলে তোমার সঙ্গে মনোমালিন্য হবে, ঝগড়া হবে, বিরোধ হবে, তারপরে মিছিল একসঙ্গে হবে। কেন আমরা আইডিওলজিক্যালি আদর্শিক কথা হবে। এইটা জায়গায় যতক্ষণ আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত ছাত্র দল খুব ভালো জায়গায় যেতে পারবো। আপনারা জানেন যে বাংলাদেশে যে কটা ছাত্র সংগঠনের ঐতিহ্য আছে তার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দল একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে এই জাতীয়তাবাদী ছাত্র। আমার ছাত্রলীগের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে। এই দুটি ছাত্র সংগঠনের একটা ঐতিহ্য ছিল। আমি মনে করি যে জাতীয়তাবাদী ছাত্র সেই ঐতিহ্য ধারণ করতে হবে। আজকের প্রেক্ষিতে আমরা কেন জাতীয়তাবাদী ছাত্র দল করবো বিষয়গুলি আমাদের জানতে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চলমান 1 জানুয়ারি 1979 সালে ঢাকার মঠপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মদিন প্রতিষ্ঠা করেছে এবং সেখানে ছাত্র দলের সামনে একটি বক্তব্য হাজির করা হয়েছিল যে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থা লর্ড ম্যাকেনের কেরানি তৈরি শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আমরা বিজ্ঞান ভিত্তিক কারিগরি শিক্ষার প্রসার ঘটাচ্ছি। আপনি বিএসসি পাস করলেন করে ব্যাংকের কেরানি, আমার মনে করি আপনি সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন হলো। আপনি কমার্সের ছাত্র, আপনি যে কেরানি হয়ে আপনি ব্যাংকে এমপ্লয়ার হতে পারেন। তার মানে আপনার যে শিক্ষার সঙ্গে আপনি শিক্ষা গ্রহণ করছেন সেটা আপনি কর্মস্থলে ফিরে পাচ্ছেন। সেই জন্য আমরা বলি কারিগরি শিক্ষা বা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। এইটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত। 2 নম্বর হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল সেই তৎকালীন সময় জিয়াউর রহমান ছাত্র দলের 19 দফা কর্মসূচি হাজির করেছে। যে 19 দফার কথা বললে পারে আমি মনে করি প্রত্যেকটা মানুষ তার স্বার্থের জন্য লড়ে। আপনি ছাত্র দল করবেন, আরেকটা ছেলেকে ছাত্র দলে ডাকবেন, সে এসে বলবে কেন আমরা ছাত্র দল করব, তাকে আপনার বলতে হবে যে আপনি ছাত্রদের পক্ষে আমরা লড়াই করছি। আমরা কি বলি? আমরা বলি শিক্ষা উপকরণ ন্যায্য মূল্যে শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করতে হবে। প্রত্যেকের প্রয়োজন না, আমাদের প্রত্যেকের প্রয়োজন। এইটা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের দাবি। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল বলে যে আজকে যে মাল্টিপারপাসের ঋণ দেওয়া হয়, শিল্প ঋণ দেওয়া হয়, বিভিন্ন ব্যবসায়ীরা অর্থ আজকে লোন নিয়ে সেটা বিদেশে পাচার করে দিচ্ছে না। আমাদের দেশে কৃষকদের ঋণ দেওয়া হয় না। সেই জন্য আমরা বলি যে কৃষকদের ঋণ দেওয়া হয়, যেমন বিজনেসম্যানদেরকে ঋণ দেওয়া হয়, তেমন আমাদের শিক্ষা ঋণ চালু করতে হবে। আমাদের এই ছাত্ররা আজকে লেখাপড়া করছে, তারপর অনেকের পরিবারের সচ্ছলতা থাকে না, সেই জন্য পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা বলি শিক্ষা ঋণ চালু করতে হবে। আমরা শিক্ষার মধ্যে যে বৈষম্য আছে সেই বৈষম্য দেওয়ার ভাঙতে চাই। আজকে যে শিক্ষা ব্যবস্থা আছে, আপনি আপনার স্কুল বা আপনার সিটি কলেজের দিকে লক্ষ্য করেন আর ক্যাডেট কলেজের দিকে লক্ষ্য করেন, যে বৈষম্য আছে এই বৈষম্য দেওয়াটা ভাঙতে চাই। আমরা দেখি যে সমস্ত জায়গায় একটা ছাত্রের বিরুদ্ধে যে ব্যয় হয় সেই ব্যয়ের সমভাবে আমার কিন্তু হয় না। আজকে যারা মিডিল ক্লাসের ছাত্র তারা হয় না, সেই দিকের কথা বলছি। আমরা একসময় প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলকের কথা বলছি। এই ধরনের ছাত্রদের দাবি নিয়ে আমরা জানি প্রাইভেট কার নিয়ে চালাবি। দেখেন না, বিদেশে অনেক ছেলেরা যায় যে প্রাইভেট চালায়, যারা লাইফ লিড করে, ওইরকম ধরনের বাংলাদেশে ছাত্রদেরকে স্বাবলম্বী করার জন্য বিকল্প চালু করেছিলেন প্রাইভেট কার হিসেবে। এই ধরনের অনেক কর্মসূচি জাতীয়তাবাদী ছাত্র দলের আছে। জাতীয়তাবাদী ছাত্র দল যে সমস্ত কথা বলতে পারে, আজকে আপনি দেখেন যারা মাদ্রাসা করে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যবধান আছে, পার্থক্য আছে। এটাকে আজকে তারা কিন্তু সেই জায়গায় লেভেলে আমার যেতে পারে না। তাদেরকে নেওয়ার ব্যবস্থা সব ছাত্র, তাদের দায়িত্ব হয়।
এই ধরনের কর্মসূচি জাতীয়তাবাদী ছাত্রদল আছে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন করবেন এই বিষয়ে আমি মনে করি যে আপনাদের যদি ক্লাস হয়, আপনাদের ছাত্রদলের যদি প্রশিক্ষণ শিবির হয়, তাহলে সে সমস্ত জায়গায় আমাদের, বিশেষ করে আমরা যখন ছাত্রদল করছি, আমাদের অধ্যাপিকা জাহাঙ্গীর বেগম, প্রক্টর ওয়াহাব, প্রফেসর মোস্তফা আমাদেরকে এগুলো প্রশিক্ষণ দিতে, আমাদের শেখাতে। আমি মনে করি এই ধরনের প্রশিক্ষণ শিবির ছাত্রদল আয়োজন করবে। আর জিয়াউর রহমানের সম্পর্কে খুব বেশি ব্যাখ্যা এখন করতে পারছি না, তবে একটা কথা শুধু বলি, জিয়াউর রহমান একটা নির্লোভ মানুষ, জিয়াউর রহমান একটা সৎ মানুষ ছিল। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকার পরে, মৃত্যুর পরে বাংলাদেশের কোন ব্যাংকে 5,000 টাকা পাওয়া যায়। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি একজন সৎ মানুষ ছিল। সেই সৎ মানুষের দল আমরা যারা আজকে এখানে আসছি, জাতীয়তাবাদী ছাত্রদল একটা ছেলেটার বিরুদ্ধে আন্দোলন করছে, বিরোধী আন্দোলনে আপনাদের অনেকের ভূমিকা আছে। আপনারা অনেকে কারাবরণ করেছে, অনেক নির্যাতন নিষ্পেষণ শিকার হয়েছে। আমি মনে করি আপনারা সকলেই মিলে জাতীয়তাবাদী ছাত্রকে সংগঠিত করতে পারলেই আগামী দিন যে কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে পারবো। জিয়াউর রহমানের আজকে 7 বার্ষিকী দিনে এই শোক সম্বন্ধে প্রত্যাশা ব্যক্ত করে